আসসালামু আলাইকুম। ইংরেজি ভাষা শিক্ষা কোর্সে সবাইকে স্বাগতম। বন্ধুরা, অনেক সময় আমাদের প্রিয়জনকে বা সহকর্মী বন্ধুবান্ধবকে ইংরেজিতে অভিনন্দন জানিয়ে লিখতে হয় বা মৌখিকভাবেও জানিয়ে দিতে হয়। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেক সময় কমেন্টস করতে হয়। তো কিভাবে একজনকে আপনি অভিনন্দন জানাবেন সেটি আজকের পর্বে জেনে নেব। তো চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে যাওয়া যাক। সর্বপ্রথম জেনে নেব, সিম্পলি কাউকে যদি অভিনন্দন জানাইতে হয় আমরা জাস্ট কংগ্রাচুলেশনস লিখে দিলেই হয়ে যাবে। এরপর জেনে নেব, আরেকটু যদি লিখতে চাই, কাউকে যদি শুভকামনা জানাইতে হয় সেক্ষেত্রে বেস্ট উইশেস লিখে দিলেই হয়ে যাবে। এরপর জেনে নেব, যদি কেউ কোনো ক্ষেত্রে বিজয়ী হয় তাহলে এভাবে আমরা লিখতে পারি, কংগ্রেটস, ইউ আর দ্য উইনার। অভিনন্দন, তুমি বিজয়ী। এরপর যদি কেউ কোনো কিছু পেয়ে থাকে, এরকম পদোন্নতি ক্ষেত্রেও আমরা লিখতে পারি, কংগ্রাচুলেশনস, ইউ ডিজার্ভ ইট। অভিনন্দন, তুমি এটি পাওয়ার যোগ্য। এরপর কেউ যদি নতুন চাকরি পেয়ে থাকে, আমরা যদি মৌখিকভাবে বা কোথাও লিখে জানাতে হয়, কংগ্রাচুলেশনস ফর ইউর নিউ জব। তোমার নতুন চাকরির জন্য অভিনন্দন। এরপর কেউ যদি প্রমোশন পেয়ে থাকে, এভাবে আমরা লিখতে পারি, কংগ্রাচুলেশনস অন ইউর প্রমোশন। তোমার পদোন্নতির জন্য অভিনন্দন। কংগ্রাচুলেশনস অন ইউর প্রমোশন। এরপর দ্যাট ওয়াজ এক্সিলেন্ট, কংগ্রাচুলেশনস। ওইটা দারুণ ছিল, অভিনন্দন। দ্যাট ওয়াজ এক্সিলেন্ট, কংগ্রাচুলেশনস। ওইটা দারুণ ছিল, অভিনন্দন। এরপর ব্রাভো, ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক নাইসলি। সাবাস, তুমি কাজটা দারুণভাবে শেষ করেছো। কাউকে যদি কোনো কাজ দেওয়া হয় এবং তাকে যদি সেটি ফিডব্যাক দিতে হয়, এভাবে লিখতে পারি। বন্ধুরা, এই ছিল আজকের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।